খেতে পছন্দ করি না এরকম মানুষ কিন্তু খুবই কমই আছে। তো ভালো ভালো রান্না যদি থাকে চোখের সামনে, না খেয়ে কি আর থাকা যায়? সেরকমই একটা খুবই সাধারণ সিম্পল রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে। প্রথমে দেখতে পাচ্ছ আমি নিয়েছি একটা থালার মধ্যে চিকেনগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু পেঁয়াজ। মশলাটা একটু জলে ভাব রেখেছি আমি। এবার এর মধ্য থেকে আমি কিছু কিছু জিনিস অ্যাড করছি, আরও কিছু মশলা। এই রান্নাটা কিন্তু করতে গেলে বেশিক্ষণ টাইমের দরকার পড়ে না। আর হাতে মাখা এই চিকেনটা যদি তোমরা কেউ বাড়িতে বানিয়ে না থাকো, অতি অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। আমি একে একে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো চিনি, আর কিছুটা পরিমাণে সরষের তেল। আর এই রান্নাতে তেলের খুব বেশি প্রয়োজন কিন্তু পড়ে না। সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেব। তাই এই রেসিপিটার নাম হাতে মাখা চিকেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ম্যারিনেট করে আমি কিন্তু রেখে দেব 5 মিনিটের জন্য। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে রাখতে পারো, আর তোমরা চাইলে এতে কিন্তু দইও ব্যবহার করতে পারো, টক দইটা। সেক্ষেত্রে ভালো করে ফেটিয়ে কিন্তু দইটা এখানে দিতে হবে। আমি যেহেতু এখানে কোনো রিচভাবে রান্নাটা করব না, তাই আমি খুবই সিম্পল এবং সাধারণ কিছু মশলা দিয়েই আজকের এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কোচানো পেঁয়াজ কুচি। তো আমি এখানে যেহেতু 500 চিকেন নিয়েছি, তাই এখানে কিন্তু আমি 150 মতো কিন্তু পেঁয়াজ নিয়েছি। চিকেনটা খুব যেহেতু রিচ করব না, তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি কম নিয়েছি। ভালো করে ভেজে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে প্রথমে ভাববে যে এতটা পরিমাণে ঝোলঝোলে মশলা দিয়ে করছি, কিন্তু দেখো অনেকাংশে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো সামান্য পরিমাণে সস ব্যবহার করেছি এখানে, টমেটো কিন্তু আমি এখানে অ্যাড করিনি। তারপরে দেখো খুব ভালো করে মিশিয়ে যত পরিমাণ চিকেনটা কষবো তত পরিমাণ কিন্তু এখান থেকে তেল বের হবে। তোমরা অবশ্যই আমার রান্নাটা দেখে বুঝতে পেরেছো আমি বেশি তেল কিন্তু এখানে ব্যবহার করিনি। 500 চিকেনের জন্য আমি কিন্তু এখানে 50 গ্রাম তেলও ব্যবহার কিন্তু করিনি। তো দেখো খুব ভালো করে এখানে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু এই কষানো অবস্থাতেও কিন্তু এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে পারো, তাতেও কিন্তু ভালো লাগবে। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিয়েছি, যাতে আমার চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেন কিন্তু কষতে কষতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাও কিন্তু আমি একটুখানি জল দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি, হাই ফ্লেমে কিন্তু আমি রাখিনি। ভালো করে ফুটে তারপরে এখানে আমার ফাইনালি দেখো চিকেনটা রান্না হয়ে গেছে। কোনো কাশ্মীরি লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তাও দেখো কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা।